কি হয়েছে রে? আরে বন্ধু, তুই নিচে কি করছিস? বন্ধু যখন বলছিস আমাকে সাহায্য কর। ঠিক আছে। ধন্যবাদ বন্ধু। আরে তুই কি করছিলি ওখানে? হ্যাঁ, আরে তোর কি সমস্যা হয়েছে বলতো? তুই আমাদের সঙ্গে কেন ঘুরছিস না? আমি দাঁড়াতে পারবো না, আমার কিছু জরুরি কাজ আছে। আমার তো মনে হয় না। চেষ্টা করে দেখ। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আমাকে বিরক্ত করিস না। কি হয়েছে, কাঁদছিস কেন? আমরা তোকে কাঁদাতে চাইনি, আমাদের ক্ষমা করে দে। আমি পুতুল নাচ দেখতে যেতাম, কিন্তু তোদের দুজনের জন্য আমার দেরি হয়ে গেল। চিন্তা করিস না, আমরা পৌঁছে দিচ্ছি। ভরসা রাখ, আমরা নিয়ে যাচ্ছি। সত্যি তোরা দুজন খুব ভালো, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, চল যাই। প্রায় পৌঁছে গেছি। চলে যাচ্ছে। পুতুল নাচ দেখতে পেলাম না, আমি দেরি করে পেলাম। কাটছে নাকি? এখানে হচ্ছে নাকি? তোরা দুটো মিলে ওকে বকছিস নাকি? আরে তুই সঠিক সময় এসেছিস। তোর সাহায্য চাই, ওর শো মিস করে ফেলেছে ওই পুতুল নাচের। হ্যাঁ, আরে এই ব্যাপার, চিন্তা করিস না, এই শোটা প্রতিদিনই হয়। কাল দেখতে যাস, প্রবলেম তো সলভ হয়ে গেল। এখন আমি আসছি, কাঁদিস না ছোট্ট সোনা, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। কি বললো বুঝতে পারলি? আচ্ছা শোন, কালকে আয় হয়ে যাবে। একদম, তুই কাঁদিস না। কি হলো আবার? সকাল থেকে রাত পর্যন্ত আমায় শুধু প্র্যাকটিস করতে হয়। মাসেই একটা দিনই সুযোগ পেয়েছিলাম বেরোনোর। পুতুল নাচ দেখার জন্য আবার একটা মাস অপেক্ষা করতে হবে। ততদিনে সেই পুতুল নাচও চলে যাবে, আমি আর পুতুল নাচ দেখতে পাবো না। এটা দেখার জন্য ওকে সাহায্য করতেই হবে। এটা কাজ করবে। এই শোন, আজকে আমরা আধ ঘন্টা আগে চলে যাব, ঠিক আছে? তোর আজকের শো আর মিস হবে না। এ তো দারুণ ছিল। তুই তো একজন কুংফু মাস্টার। দাদা, ওই টাকলু কেসটা তোর সাথে কোনো তুলনাই হয় না। তোরা দুটো এখানে কি করছিস? ছোট্ট সোনাকে বিরক্ত করতে এসেছিস? না না, একদমই না। দাদা, আমি একদম খুশি নই। তোরা 1 ঘন্টা আরো ট্রেনিং কর। তুই মজা করছিস নাকি? এগুলো মাথায় নিয়ে হাঁটতে হবে। আর একটাও না ভেঙে, এটাই আমার বিশেষত্ব। আমি এটা পারি। অনেক দেরি হয়ে গেছে। পাগলা, তুই একটু কি ওকে সাহায্য কর না? তুই কি এটা সামলাতে পারবি? হ্যাঁ একদম। এই দেখ, দাদা, এবার আমরা কি করবো? মনে হচ্ছে আমাদের শো দেখা ক্যান্সেল করতে হবে। ওই দেখ, দারুণ লাগছে। দাদা, এটা দিয়ে কি হবে? আমি এর সাহায্যে সবকিছু এখান থেকে চুরি করে নেব, তারপর ও এগুলো খুঁজবে। প্ল্যানটা ভালো না? হ্যাঁ, খুব ভালো। এটা আমাকেও দেখা। হ্যাঁ, তুই আমাকে চুরি করতে দে। চুরি করতে আমি খুব ভালো পারি। তুই কি পেলি কিছু? তাড়াতাড়ি কর।
আমি পেয়ে গেছি। আরে এটা আবার কি? হ্যাঁ। আমি আবার চেষ্টা করছি। ও বাউন্সিং বল, এতগুলো কলা কোনো কাজের নয়। ধ্যাৎ, বাজি না। কিছু মনে করিস না দাদা, আমি ওদের জিনিসগুলো পাইনি। মাথা মোটা, কিছুই পারিস না। দাদা। আগের জিনিস একটাও পেলি না। ও এই, যদি আমরা এটা দিয়ে অডিয়েন্সকে ভয় দেখাই তাহলে ওদের শো থামাতেই হবে। হ্যাঁ, শেষ হয়ে গেল। গেছে। এই, এটা কি হলো? শো তো শেষ হয়ে গেল। তাহলে কি অন্য কোনো উপায় নিশ্চয় আছে? পেয়ে গেছি। কিন্তু ওর কি হবে? হ্যাঁ, সব ঠিক আছে। পাগলা, তুই কি করছিস ওখানে? হ্যাঁ, আমি পারফর্মারকে অজ্ঞান করে দিয়েছি, আর বেরোতে পারবে না। বুদ্ধির শত্রু। এবার বল, এই পুতুল খেলা কে দেখাবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দে দাদা, এই ব্যাপারটা আমি ভেবেই দেখিনি। এবার তাহলে একটা কাজ করি। আরে পেয়ে গেছি, আমরা করবো এবার। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি। বিশ্বাস হচ্ছে না এটা এখানে। হ্যাঁ, এই গল্পটা আমার ফেভারিট। সাবধানে। আরে দাঁড়া, হ্যাঁ, কি করছিস তুই? ঠিক করে কর। আমার একটু আনন্দ হচ্ছিল। এই দাঁড়া, আমিও আত্মি। আমি আবার আত্মি। আরে এসব কি হচ্ছে? গল্প তো এরকম ছিল না। আরে আমার ধাক্কা দিচ্ছিস কেন? আমার পায়ের উপর দাঁড়াচ্ছিস পাশো না। কেন? তোর পায়ের উপর দাঁড়ালে কেমন লাগবে দেখ এবার। হ্যাঁ, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুই এরকম করছিস কেন? আমি দাঁড়াবো কোথায়? এসব কি হচ্ছে? সব কিছু ভুলভাল। আরে সর না। আরে পাগলা, ঠিক করে কর। ঠিক আছে। ও, হ্যাঁ ঠিক আছে, ওকে ধরো। হ্যাঁ, ওকে ফেলে দাও। এই তো খুব ভালো। দাদা, এর থেকে বেশি আমি আর এগোতে পারছি না। আমি আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, ওই বাঘটাকে ধরো। হ্যাঁ, এভাবেই এভাবেই ধরো, একদম ছাড়বে না, যেতে দেবে না ওকে। খুব ভালো শো ছিল, আমার দেখে খুব ভালো লাগলো। তোরা দুজন কি ভালো রে। তেল ভালো লেগেছে? তাহলে চল এবার। হ্যাঁ, কি হয়েছে? আরে দেখ, আমি একজন কুমির, কত ভালো কুমির, কিরকম স্টাইল মেরে আমি যাই। কি দারুণ গান গাইলাম, আমি একজন কুমির। এই জিনিসটা আবার কি? আরে একটা রিক্সা কম্পিটিশন। আরে তো দারুণ ব্যাপার, এই শহরে রিক্সা কম্পিটিশন হচ্ছে, তার মানে এটা দারুণ হবে। পাগলা, এদিকে আয় বলছি, দাঁড়া। দেখা, পাগলা! দেখা,
আরে তুই পাগলা, তুই ওকে মারলি? ঠিক আছিস? কি রে? তুই ঠিক আছিস তো? আমার ক্ষমা করে দে, আমি দাদার সঙ্গে একটু খেলা করছিলাম, ইচ্ছা করলে ধাক্কা মারিনি আমি তোকে। তুই দেখে ছুটতে পারিস না, আমার তো মাথা ঘোরাচ্ছে। শোন না, তোর হাতে এটা কি রে? আরে এটা তো একটা দারুণ রিক্সা কম্পিটিশন হতে চলেছে আমাদের এই শহরে। তাই? প্রত্যেক প্রতিযোগিতা নিজের রিক্সা নিয়ে এখানে অংশগ্রহণ করতে পারে, আর যে এটাতে জিতবে সে ভিক্টরি প্যারেডে যাওয়ার সুযোগ পেয়ে যাবে, আর সে ওই রিক্সাতে বসে প্যারেড করতে পারবে। আর আসল ব্যাপারটা হলো যে ওর সাথে একটা সুন্দরী মেয়ে থাকবে। আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। সকালবেলা স্বপ্ন দেখা বন্ধ কর, কারণ এই প্রতিযোগিতা শুধু আমি জিতবো। আমি জিতবো এটাই। আমিও। তোরা দুজন আমার লেভেলের নোস, তাই এই প্রতিযোগিতা আমি জিতবো। দেখবি আমি জিতবো। তুই আমাকে চিনিস না। আমি বলছি আমি হলাম নাম্বার ওয়ান। আমি নাম্বার ওয়ান। আমি জিতবো, তোরা দেখে নিস। ছোট সোনা তোরা এত ঝগড়া করছিস কেন? কি হয়েছেটা কি বল না। আরে ছোট সোনা, কথাটা হলো যে কালকে রিক্সা কম্পিটিশন, আমরা তিনজন ওখানে অংশগ্রহণ করছি। হ্যাঁ, ও তাই বুঝি? এটা তো খুব ভালো। আচ্ছা, আমিও পার্টিসিপেট করতে পারি? মনে হচ্ছে ও জিতবে। এতে প্রবলেমটা কোথায় বন্ধু? হ্যালো দর্শক বন্ধুরা, যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেই সময় এসে গেছে। চলুন দেখে নিই। প্রথমে আপনাদের দেখাবো একটা খুব সুন্দর রিক্সা। তর্স হয়েছে না তো? তাহলে সবার আগে ডেকে নিচ্ছি বাবলু ভাল্লুককে। যে রিক্সা উনি টানবেন তাতে লেখা আছে ভালোবাসায় শর্ত থাকে না। কেমন আছো সবাই? আমার নাম হলো বাবলু। আশা করি বাবলুর টানাই আপনাদের সকলের ভালো লেগেছে। আমি ঠিক বললাম তো? আপনারাই বিচার করুন। আসুন এবার ডেকে নেব ডাবলুকে তার রিক্সার সাথে। সবাইকে নমস্কার বন্ধুরা, আমি হলাম ডাবলু। স্বাগত জানান ডাবলুকে তার বড় টায়ার যুক্ত রিক্সার সাথে। আরে দাদা, আমার রিক্সাটা কেমন হয়েছে দেখ। তোর টায়ার তো দেখছি অনেকটা বড়। ঠিক আছে, এবার স্বাগত জানাচ্ছি এক কুমিরকে, যার নাম লারা। বাপরে, কি চকচকে রিক্সা, দারুণ! দেখে মনে হচ্ছে এটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। আশা করছি এই রিক্সা আপনাদের মন জয় করে নেবে। তুমি তো এই ডিজাইন দিয়ে সকলের মন জয় করে নিয়েছো। এবার এদিকটা দেখুন, নিশ্চয়ই এর মধ্যে বিশেষ কিছু আছে। ওরে বাপরে, ফায়ার ব্রিগেড ডাকো! এই রিক্সা আমাদের স্টেজে আগুন লাগিয়ে দিয়েছে। কি হচ্ছে এটা? আচ্ছা, আপনি চলে যাওয়ার আগে আরো কিছু দেখাতে চান? বাহ, এদিকটা একবার দেখুন। উনি কিন্তু হেরে যাওয়ার জন্য আসেননি, উনি একজন অসাধারণ ব্যক্তি। বিশ্বাস না হলে নিজেরাই দেখুন। দেখা যাক উনি আমাদের কি চমক দেন। ওনার নাম হলো ছোট মিয়া। উনি নিজের ভাগ্য নিজেই লিখবেন ঠিক করেছেন। তোমরা কেমন আছো বন্ধুরা? পুচকু, আমি তো ভাবতেই পারিনি যে ও আসবে। তুই ভেবেছিলি দাদা? ঠিক আছে, গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ো, যাও। তাহলে এনারা হলেন আমাদের প্রতিযোগী। এই প্রতিযোগিতার জন্য সবাই খুব খেটেছেন আর প্রাণপণ লড়বেন প্রতিযোগিতায় জেতার জন্য। আসুন তবে শুরু করি প্রতিযোগিতা। আমি এই লোহার রিক্সাটাকে আবর্জনা স্তূপ বানিয়ে দেবো, কারণ আমার নাম হলো ডাবলু।
ওরে বাবা কেলে তুই এখানে কি করছিলি? দাদা আমি তো ওই মানে আমি তো এখানে চাঁদ দেখতে এসেছিলাম। ওই দেখ আকাশে চাঁদ কি সুন্দর উঠেছে। কতটা খারাপ বলিসনি। অনেক রাত হয়ে গেছে দাদা, আমার মনে হয় এবার শুয়ে পড়া উচিত। হ্যাঁ পাগলা, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়। হ্যাঁ, মোটা টায়ার। হ্যাঁ, একে আমি কিছুতেই রেস জিততে দেব না। এই রেস আমি জিতবো। এই বাবলু, আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। বাবলু, অনেক রাত হয়েছে, তুই এখানে কি করছিস? আরে আমি একটু বাথরুমের দিকে যাচ্ছিলাম, হয়তো ভুল রাস্তায় চলে এসেছি। টয়লেট? আচ্ছা, তুই এখান থেকে সোজা যা, তারপরে বাঁ দিকে চলে যাস। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সব প্রতিযোগী প্রস্তুত? রেডি, স্টেডি, গো! তোদের কি মনে হয় এই রেসে তোরা আমাকে হারাতে পারবি? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আশা করি তোর রিক্সাটার ইন্স্যুরেন্স করা আছে। আরে কি হলো, কি হলো আবার এই রিক্সার? এরকম কেন করছে? এই রেস আমি কিভাবে জিতবো? এবার আমি কি করি? আমি সবার আগে চলে এসেছি, আমাকে এই রেসটা জিততেই হবে। পাগলা ভাবছে আমাকে হারিয়ে দেবে। হ্যাঁ, আমার রিক্সাটা ভারী হয়ে যাচ্ছে কেন? আরে পাগলা, এইদিকে দেখ তোর টায়ারের কি অবস্থা। দাদা আমি জানি আমার রিক্সাটাকে তুই খারাপ করেছিস। করিনি, শুধু একটু হাওয়া বের করে দিয়েছি। পাগলার বেশি দূর যেতে পারবে না। ওকে একটু সাহায্য করি গিয়ে। আরে না, আমার রিক্সার চাকা খুলে গেল। একটু বিশ্রাম নিয়ে নে তুই পাগলা। বাই বাই। তোকে ছাড়বো না, তুই খুব বাজে। আমি জিতবো আর আমি জানি সেটা। ও আমার সুইট হার্ট, ও সুন্দরী, চল একটু আজকে ঘুরতে যাই রে। হ্যাঁ অবশ্যই। স্বপ্ন পূরণ হলো। প্রায় পৌঁছে গেছি। চলো, হারবো না, কিছুতেই হারবো না। তাহলে কি ও জিতে যাবে? প্রায় পৌঁছে গেছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। হ্যাঁ, আমি পেরেছি। এই ছোট্ট সোনা কি করে জিতে গেল? সবই ভাগ্যের খেলা রে। খুব খারাপ হলো। আরে আমার রিক্সা।